السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف پڑھیں. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة. ومن استجر من النار 3 مرات قالت النار اللهم آجره من النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا दिन मिला ईमान मिला पढ़ होने के लिए कुरान मिला. दिन मिला ईमान मिला पढ़ होने के लिए कुरान मिला. जो कुछ दिन का था सब कुछ दिलवा दिया कमले वाले ने. हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آل سيدنا معزز महतरम उलामाए केराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন।
প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই মজলিসটা আমার আপনার রসুল বলেছেন এই মজলিস হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের বাগানে আমরা যারা বসেছি, আমাদের যতক্ষণ বসবো আমাদের গুনাহ হবে বলে মনে হয়? কারণটা কি? এই মজলিস হলো কোরআনের মজলিস, এই মজলিস হলো রসুলের হাদিসের মজলিস, এই মজলিস হলো আল্লাহ ওয়ালার মজলিস। এই মজলিসটা কোরআন হাদিসের কথা আলোচনা হবে, কিন্তু অনেক ভাই আমরা রাস্তায় ঘোরাঘুরি করছি, অনেক ভাই আমরা রাস্তায় ঘোরাঘুরি করছি, আমরা চিন্তা করছি কি কিছু শুনবো আর কিছু শুনবো না। এই মজলিস তো আপনারা জানেন বেশিক্ষণ হয় না, কিন্তু এই সময়টা দুনিয়ার জান্নাতে যেমন সবার আসা সম্ভব নয়, ঠিক আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক ওইরূপ কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? অনেক মানুষ চিন্তা করছি আমরা যাব না যাব না, আবার কেউ ঘুমিয়ে কাটাচ্ছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, এই মজলিস যতক্ষণ আমরা থাকব ততক্ষণ আমরা গুনাহ মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যত শাস্তি, যত গজব, যত রোগ বালা মুসিবত আমাদের সমাজে বেশি, এগুলি আমাদের জন্য কিসের ফসল জানেন তো? গুনাহের ফসল। আমি বলেছি এর আগে দরবারেও আমি আলোচনা করেছিলাম, গুনাহের ফসল এগুলি, গুনাহ ছাড়া কিছু নয়। এখন দেখবেন 100-র ভিতরে 90% ফ্যামিলিতে স্বামী স্ত্রীতে গণ্ডগোল আছে না নাই? কথা বলেন, আছে। আচ্ছা বলেন তো দেখি, টাকাতে যদি শান্তি থাকতো, তো কোটি টাকার মালিক স্বামী ঘুরে আছে উত্তর দিকে আর বউ বিবি ঘুরে আছে দক্ষিণ দিকে, এমন ফ্যামিলিতে হচ্ছে না? হচ্ছে না? শুধু আমরা হুজুরদের কাছে যাব যে হুজুর আমার একটু ব্যবস্থা করে দেন। আমি মনে করছি আমার তো বেতন তো 5,000 আর এর বেতন তো 60,000, ঠিক আছে তোমার হয়ে যাবে। কি করব? আমি তাবিজ দিয়ে বললাম তোমার উঠোনে তুমি কি করবে, বাঁশের মাথায় দিয়ে দেবে, আর এই তাবিজ যত নাড়াচাড়া করবে তোমার বিবি তখন তোমার দিকে ঘুরে শুয়ে পড়বে। মানে বাঁশও দিলাম আর এদিকে টাকাও নিলাম, বুঝতে পেরেছেন? আসলে ভালোবাসা স্থাপন করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তোমাদের মধ্যে যে বন্ধন, যে ভালোবাসা, এই প্রতিস্থাপন আমি আল্লাহ করেই থাকি। ও বিশ্বের মানব জাতিরা, তোমরা মনে করো আমি অর্থের মালিক, টাকার মালিক, ধন সম্পদের মালিক, আমি কি করব? টাকা খরচ করব, এ হুজুর পারে নাই ওই হুজুরের কাছে যাব, অমুক জ্যোতিষী পারে নাই অমুক জ্যোতিষীর কাছে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বহু কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বিশ্বের মানুষেরা, তোমরা যে মনে করো অর্থের কথা বলো, তোমরা ক্ষমতার দাপট দেখাও, টাকার অহংকার দেখাও, আমি আল্লাহ যদি ভালোবাসা স্থাপন না করি, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে তোমরা ভালোবাসা স্থাপন করতে পারবে না। সেই সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাদের মধ্যে ভালোবাসা স্থাপন আমি আল্লাহ করাই।
দুনিয়ার সম্পদ দিয়ে যদি তোমরা ভালোবাসা স্থাপন করতে চাও, না না না, সম্ভব নয়। অর্থ দিয়ে, টাকা দিয়ে তোমরা ভালোবাসা স্থাপন করতে পারবে না। তোমরা যদি আমি আল্লাহ, আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহ যদি আমার প্রতি বিশ্বাস করো, আমি আল্লাহ তোমরা কি যদি আমাকে রব বলে মেনে নাও, আমার নবীর অনুসরণ করে চলো, তাহলে জেনে রেখে দিও আমি আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা স্থাপন করে দিই। তাই তো বলা হলো, শান্তি যদি পেতে হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহ স্মরণের মধ্যে রয়েছে শান্তি। এই মজলিসের মধ্যে কেন আসব? এই নবী বলেছেন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে কেন বসবো শুনুন। এই জন্য করে আমরা যতক্ষণ এখানে থাকব, আমরা টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে, উজু অবস্থায় এই মজলিসে এসেছি। এই মজলিসটা হলো জান্নাতের বাগান, এই জায়গাটা হলো আল্লাহওয়ালার মজলিস। আল্লাহওয়ালার পোশাক পরে আপনি কিন্তু সিনেমা হলে যেতে পারবেন না। আল্লাহওয়ালার পোশাক পরে, মাথায় টুপি পাঞ্জাবি দিয়ে কোনো মেয়ের সঙ্গে আপনি কোনো একাকী নির্জন জায়গায় খারাপ কাজে করতে পারবেন না। কোনো জায়গায় মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি দিয়ে, আল্লাহওয়ালার পোশাক পরে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টান দিতে পারবেন না। আর যদি আপনি হায়ার মাথা খেয়ে, লজ্জা করে যদি না করে, যদি খেয়েও নাও, কিন্তু মানুষগুলো বলতে থাকে এই মানুষটা মাথায় টুপি দিয়ে লজ্জা শরম নাই, বলে না, বলে না। তাহলে বোঝা যায় আল্লাহওয়ালার পোশাক পরে সিনেমা দেখা যায় না, আল্লাহওয়ালার পোশাক পরে কোনো মহিলার সঙ্গে খারাপ কাজে যাওয়া যায় না, আল্লাহওয়ালার পোশাক পরে দুনিয়ার কোনো নোংরা কাজ করা যায় না। এই আল্লাহওয়ালার পোশাক পরলে যদি গুনাহ থেকে বাঁচায়, তাহলে আল্লাহওয়ালার মজলিসে এসে বসলে ঠিক ওই রূপ আমাদের গুনাহ থেকে বাঁচায় কে? তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে দুনিয়ার যত যাই করো না কেন, গুনাহ যদি ছাড়তে হয়, গুনাহ যদি ত্যাগ করতে হয়, তাহলে তোমাদের আসতে হবে এই কোরআনের সংস্পর্শে। কোরআনের মহাব্বত যদি না থাকে, আল্লাহর নবীর পথ অনুকরণ অনুসরণ করে যদি না চলো, জেনে রেখে দিও তোমার অর্থের দাপট দেখাও, ক্ষমতার দাপট দেখাও, এই অর্থের দাপট, ক্ষমতার দাপট আল্লাহর কাছে কিছুই হবে না। জেনে রেখে দিও আমার আল্লাহ বলেন, বান্দা তুমি অর্থের দাপট, ক্ষমতার দাপট দেখাবে, আমি আল্লাহ 1 সেকেন্ড সময় লাগবে না তোমার এই দাপটকে ভেঙে দিতে। এই জন্য করে যারা আল্লাহওয়ালার মজলিসে আসে, এরা এত বোকা, মসজিদে যায় ইমাম সাহেব দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, ও আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দান করো, ও আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দান করো, ও আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দান করো। আর আমরা মুক্তাদি যারা পিছনে নামাজ পড়ি, আল্লাহুম্মা আমিন, আমরা বলতে থাকি আমিন। ও আমার ভাইজানেরা, আল্লাহর কাজে যদি চাইতে হয় জান্নাতুল ফিরদাউস চাও, তাই আমরা মনে করি আল্লাহওয়ালা যারা, ইমাম সাহেব যারা, মুক্তাদি যারা, এরা আল্লাহর কাছে চাই জান্নাতুল ফিরদাউস। আমরা অনেকেই মনে করি এরা হলো বোকা। ও বিশ্বের মানুষেরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনের মজলিসে বাইনেওয়া বাড়নেওয়ালা, এদেরকে দেখে যারা গীবত করো, শুনে নাও এমন দিন আসবে কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
সেই দিনকে মানুষগুলি যারা বাইরে থেকে থেকে টিটকিরি করেছিল, যারা ঠাট্টা করেছিল, আল্লাহওয়ালার মজলিসে আসে নাই, মজলিসের মধ্যে প্রবেশ করে নাই, আল্লাহর কোরআনের মর্যাদা দেয় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছে, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই সমস্ত মানুষরা কাল কিয়ামতের ময়দানে নিজেদের আঙ্গুলগুলো চিবোবে আর বলবে, কামড়াতে থাকবে আর বলবে, হায় হায়, আমরা যদি আল্লাহওয়ালার মজলিসে যেতাম, আমরা যদি নবীর সঙ্গ লাভ করতাম, আমরা যদি রসুলের সঙ্গ লাভ করতাম, ওই পথের অনুসারী অনুকরণ যদি করতাম, আজকের আমাদের এই দশা হতো না, আমাদের এই পরিস্থিতি হতো না। আমরা তো সেদিনকে কথা শুনি নাই। দুনিয়াতে আলেমরা অনেক চেঁচামেচি করেছিল, বিবি বাচ্চা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে 2-4 ঘন্টার পথ পাড়ি দিয়ে শুধু এই কোরআনের কথা, কোরআনের খেদমতের জন্য, রসুলের কিছু কথা শোনানোর জন্য এসেছিল। আর হায় হায়, আমি গ্রামের মানুষ বসে বসে আড্ডা দিয়েছিলাম, মজলিসে 2 ঘন্টা কি 1 ঘন্টা সময় দিতে পারি নাই। এর রেকর্ড চলছে, চলছে না? চলছে না, সব চলছে। সেই দিনকে এই মানুষগুলিকে বলা হবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। সেই দিনকে বলা হবে, শোনো, এ মানব জাতিরা এদের দিকে লক্ষ্য করবে, বলবে, হাযিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই সেই দোজখ। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি এই জাহান্নাম। এই জাহান্নাম আমি যে রেডি করে রেখেছি তোমাদের জন্য। আর তোমরা তো দুনিয়ায় ছিলে, নিজেদের অর্থ সামগ্রী ক্ষমতার দাপট দেখিয়ে তোমরা অস্বীকার করেছিলে, তোমরা অস্বীকার করেছ, ক্ষমতার দাপট দেখিয়েছ। আমার জাহান্নামের ভয় তোমরা করনি। যেটাকে তোমরা অস্বীকার করেছিলে, কুফরি করেছিলে, তাতেই তোমরা প্রবেশ করো, তাতেই তোমরা প্রবেশ করো। আমার ভাই, তাহলে সেই জাহান্নাম কত কঠিন হবে, সেই জাহান্নাম কত কঠিন হবে। ও আমার ভাইজানেরা, এ সম্পর্কে অনেক আলোচনা, তবু আপনাদের একটু উদাহরণ দিয়ে কয়েকটা কথা বলি। আমরা দুনিয়ার মানুষ কোরআনের কথা শুনতে চাই না, হাদিসের কথা শুনলে আমাদের কষ্ট হয়। ঘন্টার পরে ঘন্টা যদি গান বাজনা হয়, মত্ত হয়ে যায়। কি করে, প্রসাব লাগলে প্রসাব চেপে তবুও দাঁড়িয়ে থাকে। যদি কোনো ফাংশন হয়, নাটক হয়, সেখানে মানুষ দাঁড়িয়ে থাকে। ও মানুষ, জেনে রেখে দাও, আমার আল্লাহ প্রত্যেক মানুষের শরীরে 8টা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কটা বললাম? 8টা সিসি ক্যামেরা। আমি বিক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাবো, কারণ সময় কম, বেশি বলবো না, যতটুকু আসল কথা ততটুকুই বলবো ইনশাআল্লাহ। আমার ভাই, তাহলে সেই আমাদের প্রত্যেক মানুষের যদি 8টা করে সিসি ক্যামেরা থাকে, তাহলে আমরা কিসের দাপট দেখাই তো বুঝে আসে না, কিসের ক্ষমতা দেখান। আমার ভাই জানেরা, আমি আপনাদের আগে আলোচনা করেছিলাম, তবে আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই। প্রত্যেক মানুষের জীবনে আমরা গুনাহ করি, আর আমরা ক্ষমতার দাপট দেখাই। মানুষ গুনাহ করতে 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 মানুষের দিলটা কালো হয়ে যায়। আজকের আমার আপনার মুর্শিদ সুফি মওজুদ আজ্ঞাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া তার পাক জবানে একটা কথা বলছিলেন। দেখবেন, যে মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা রোজা রাখে না, যে মানুষটা দিনের কোনো কাজ করে না, যে মানুষটা দান ধ্যান করে না, যে মানুষটা এক কথায় দুনিয়ার কোনো ভালো কাজ করতে পারে না, দেখবেন ওই মানুষটার দিলের রোগ হয়েছে। দিলের রোগটা কি? আমার আপনার জ্বর হলে
শারীরিক কিছু অসুস্থতা আসলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু দিলের রোগটা কি? দিলের রোগ যখন হয় ওই মানুষের নামাজ ভালো লাগে না, ওই মানুষ রোজা ভালো লাগে না, ওই মানুষের কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এটা হলো দিলের রোগ। এই দিলের রোগ সারাতে গেলে আল্লাহ ওয়ালার মজলিসে এসে বসতে হবে। এই দিলের রোগ সারাতে গেলে নবীর দরবারে যেতে হবে। এই দিলের রোগ সারাতে গেলে আল্লাহ ওয়ালার মজলিসে আসতে হবে, সাহাবায়ে কেরামদের মজলিসে আসতে হবে, কোরআনের ছায়া তলে আসতে হবে, তারপরে ও দিলের রোগের চিকিৎসা হবে। ও আমার ভাইজানেরা, মানুষ কি করে? দুনিয়ার ক্ষমতা দেখায়, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। কোরআনের কথা শুনলে হাসি গায়, অট্টহাসি করে চলে যায়। আর ইমানদার যারা বসে থাকে এরা বাইরে থেকে মুচকি মুচকি হাসে, বলে এরা হলো পাগল। কোরআনের মজলিসে যারা বসে থাকে ওদের নিয়ে অট্টহাসি করে, আর অনেকেই চোখ টেপাটেপি করে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা আজরামু মিনাল্লাযীনা কাফারু ইয়াদহাকুন। কিছু কিছু মানুষ আছে মুমিনদের দেখে আর অট্টহাসি করে, এদের ঠাট্টা করে, গীবত গুল্লা করে। শুধু তাই নয়, ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এদের নিয়ে একজন আর একজন বন্ধুর সঙ্গে চোখ টেপাটেপি করে। এরা হলো পাগল। আমরা আড্ডা মারি, আমরা কোনো মেয়ের সঙ্গে গল্প করি, আমরা ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলি। আর আজকের দেখেন এই পাগলেরা আল্লাহর কোরআনের মজলিসে বসে টাইম দেয়, এদের টাইমটা বেকার। তাই ওরা হলো বুদ্ধিমান, পিঠ ফিরিয়ে কোরআনের কথা না শুনে চলে যায়, জাহান্নাম সেই দিন ডাক দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আয় আয় আয়, পিঠ ফিরিয়ে চলে গিয়েছিলিস, মুখটা অন্যদিকে গিয়ে চলে গিয়েছিলিস, আয় তোর ক্ষমতা কত, আজকের তোরে মজা দেখাবো। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত ভালোবাসেন, শুধু উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ এত ভালোবাসেন। বান্দা যখন কোনো গুনাহ করে, ও বান্দা আমি আল্লাহ, তুমি কোন ক্ষমতা দেখাও? তোমার দেওয়া শ্বাস প্রশ্বাস যেটা আছে ওটা আমি আল্লাহ আমি দিয়ে থাকি। তোমার হাতটা দেখবে, তোমার বাড়ির পাশে প্যারালাইজ হয়ে হাঁটতে পারে না, পাটা টেনে টেনে চলে, অনেকে বিছানায় শুয়ে শুয়ে ঘা হয়ে গেল, তোমার হাতটা প্যারালাইজ বানিয়ে দিয়েছি তোমার পাশের বাড়িতে, আর তোমার হাতটা চলে আমি আল্লাহ চালিয়ে রেখেছি। তোমার শ্বাস প্রশ্বাসটা যায় আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমি আল্লাহ যদি চাই তোমার ওইটুকুই বন্ধ করে দিলে তো সব শেষ। তুমি বান্ধবীর সঙ্গে ঘরের ভিতরে গল্প করো, তুমি কি জানো না ওই অক্সিজেন আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম। এই যে তলার যে ছিদ্র রয়েছে, ছিদ্র থেকে তারপরেও আমার বান্দা গুনাহ করে, আর আমি অক্সিজেনের ব্যবস্থা তারপরেও করে দিই। আমার বান্দা যদি একবার এই আল্লাহওয়ালার মজলিসে এই কোরআনের ছায়াতলে এসে যদি একবার তওবা করে, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, এত ভালোবাসি, এত ভালোবাসি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক বিআইয়ি সূরাতিন শাআ রাক্কাবাক في أي صورة شاء ركبك। ও আমার ভাই জানেন, আল্লাহ ডাক দিয়ে বলে, এই মানুষদের দিকে ডাক দিয়ে কি বলে, ও আমার বান্দারা, কিসে তোমাদের, আমার ব্যাপারে কিসে তোমাদের ধোঁকা দিল? আমি আল্লাহ আমার থেকে কি তোমার বান্ধবী বড়? আমি আল্লাহ আমার থেকে কি তোমাদের কাছে কি ফোনটা তোমাদের মহাব্বত বেশি হলো? আমি আল্লাহ আমার থেকে কি তোমাদের ছেলে মেয়েগুলো বড় হলো?
আমি আল্লাহ তোমরা কিসের মহাব্বত রয়েছ, তোমরা দুনিয়ার যে যা মহাব্বত করো, তাই আমি আল্লাহ বড় দুঃখ বেদনা নিয়ে বলি, আমি গোলাম রব্বে করিম, তোমাদের তো না চাইতে আমি সব দিয়েছি, না চাইতে সব দিলাম, কিন্তু তোমরা আমারে দিলে কি? আমি তোমাদের তো না চাইতে চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, অক্সিজেন দিলাম, কিন্তু বান্দা তুমি আমাকে কি দিলে? মানুষকে কেন জাহান্নামে পোড়ানো হবে? মানুষকে কেন জাহান্নামের জ্বালানি বানানো হবে? জিন জাতিকে কেন জাহান্নামের জ্বালানি বানানো হবে? তার কারণ হলো এটাই, এই মানুষ সমাজের এই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে দিলেন, সেই রবকে আমরা চিনতে পারি নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার ব্যাপারে তোর কিসে ধোকা দিল রে? কিসের ধোকায় পড়ে গেলি? আমি রব, আমাকে ডাকিস না কেন? আমাকে ভুলে গেলি কেন? একবার কি মনে হয় না আমি আল্লাহ তোর পাশের বাড়িতে প্যারালাইজ করে দিয়ে তোর সুন্দর হাতটা আমি চালিয়ে রেখেছি, তোর পাটা আমি চালিয়ে রেখেছি, এখনো সময় আছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে রেখে দিস, আমি ধরি না আর ধরলে আর ছাড়ি না। ইন্নাকা লাবিল মিরসাদ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। জাহান্নাম ওত পেতে রয়েছে এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য। আমি আপনি যে গুনাহ করি জীবনে, যেখানে যাই করি না কেন, যত যাই করেন না কেন, জেনে রেখে দেন, আমি বলেছি এক একটা মানুষের যে সিসি ক্যামেরা, এক একটা মানুষের 8টা করে সিসি ক্যামেরা লাগানো আছে। যদি বলা যায় এখানকার সবথেকে ধনী বাড়ি একটা আছে, সুন্দর চারদিকে সুন্দর বাগান আছে, আর তার মধ্যে সুন্দর একটা ঘর আছে, ওই ঘরে লেখা আছে, চারদিকে ক্যামেরা ফিট করা আছে, আর বলা আছে এখানে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই বিল্ডিং ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা বলেন তো দেখি, যারা চোর বা ডাকাত এই ঘরে ডাকাত করতে যাবে বলে মনে হয়? কেন যাবে না? চারদিকে চতুর্দিকে ক্যামেরা, মানে গেলেই ধরা পড়বে। তাহলে ওই দুনিয়ার ক্যামেরা দেখলে যদি আপনি চুরি ডাকাতি না করেন, আল্লাহর ক্যামেরা কি খুব সহজ বলে মনে হয়? আল্লাহর দেওয়া ব্রেন যদি এই পরিস্থিতি হয়, আর আল্লাহর ক্যামেরা মানে আরো কত কঠিন, এবারে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মান্নারে সর্বপ্রথম তুমি যে এই যে আল্লাহর কোরআনের মজলিসে আসার নাম করে, তুমি ওই যে মাঠে যেখানে দোকান বাজার বসেছিল, ওই জায়গায় তোমার বান্ধবীর নিয়ে, খালাতো বোনের নিয়ে, মামাতো বোনের নিয়ে, বা কোনো জায়গায় আড়ালে আবডালে, কোনো বাড়িতে ঘরের কোণে, যে জায়গায় তুমি যে কাজ করো না কেন, ওই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রেখেছি। সর্বপ্রথম কাল কিয়ামতের দিন ওই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আচ্ছা, জমিন যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যেখানে গুনাহ করবেন, তাহলে ছাড় পাবো বলে মনে হয়? যদি বলেন মৌলানা সাহেব এসব আপনি বানিয়ে বানিয়ে বলছেন, এগুলো বানিয়ে বলছেন, যেখানে দাঁড়িয়ে গুনাহ করবো এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ, কোরআনে কারীম বলছে, আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা পড়লে আপনারা, বাংলা তো আছে পড়ে নেবেন, সূরা কোয়ারিয়া পড়বেন, দেখবেন এই সমস্ত যে সূরাগুলো আছে একটু ভালো করে, বাংলা তো উঠে গেছে, পড়বেন। কারণ এই জমিন সেদিনকে সব উপরে বার করে দেবে, বলবে তুমি কেন সব বার করে দিচ্ছ? বলবে তোমার রবের হুকুম, সব একমাত্র আমি যা করছি বলছি সব তোমার রবের হুকুম হয়ে গেছে। তাহলে সর্বপ্রথম ক্যামেরা কোনটা? যেখানে যে গুনাহ করবে ওই জমিন তার বিরুদ্ধে কথা বলবে। তাহলে আমরা গুনাহ থেকে ছাড় পাবো বলে মনে হয়? আমার বাবা দেখতে পাই নাই, মা দেখতে পাই নাই, বন্ধুর সঙ্গে
গল্প করতে করতে এখানে মাঠে খেলা বা ফাংশন যাই হোক, একটা সাইটে গিয়ে মদের বোতল ধরে 3 বন্ধু তো খেয়েছে কে? আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল মুত্তালিব। 3 জন বন্ধু বসে বসে খাচ্ছে। বলছি বাপ তো দেখতে পাই না, মা দেখতে পাই না, আমাদের মসজিদের হুজুর তো দেখতে পাই না, আমরা বাড়ে ধরে খাচ্ছি। আরে তুমি যেখানেই খাচ্ছ ওই জমিন তোমারে দেখছে। তারপরে সিসি ক্যামেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার জবানকে বন্ধ করে দেবে। আমার আপনার সিসি ক্যামেরা হলো, 2টা হাত কথা বলবে, 2টা পা সাক্ষ্য দেবে। তাহলে প্রথম নম্বরে জমিন গেল, 2য় নম্বরে হাত গেল, 3য় নম্বরে পা কথা সাক্ষ্য দেবে। তাহলে 3টা সিসি ক্যামেরা চলে গেল। আমার আপনার যদি হাত কথা বলে, পা যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে মানুষ তুমি কি গুনাহ করো, কোথায় করো? এই তোমার শরীরের বডির যে এই হাত যেদিনকে বলবে আল্লাহ এই কাজ আমার করেছিল, ওই কাজটা আমার দ্বারা করিয়েছিল, আমি পা আমাকে নিয়ে অমুক জায়গায় খারাপ পথে নিয়ে গিয়েছিল, আমার ডাকাত করতে নিয়ে গিয়েছিল, চুরি করতে নিয়ে গিয়েছিল, সিনেমার হলে নিয়ে গিয়েছিল, এই পা আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও আমার সোনার ভাইয়েরা, তাহলে হাতও গেল, পাও গেল। এইবার আমার আপনার কি করতে হবে? তারপরে আমার আপনার বিরুদ্ধে কান, চোখ, এই চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউকা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। কি বলছে শুনুন, সেই দিন কি আমার আপনার চোখ আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই সিসি ক্যামেরা যে চোখ দিয়ে আমি গুনাহ করেছি, এই চোখ সেই দিনকে বলবে আল্লাহ অমুক খারাপ কাজ আমি চোখ আমার দ্বারা করেছিল। ওয়াবসারুহুম সামুহুম, কান বিরুদ্ধে দাঁড়াবে। সর্বপ্রথম কান তার বিরুদ্ধেও দাঁড়াবে, কানের পরে চোখ তার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমি কি করেছি? বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, বড় আমার মা বাপ বড় কঠিন, রাত 12টার সময় ঘুমিয়ে পড়ে, আর এই হেডফোনটা কানে দিয়ে রাতের বেলায় বিছানায় শুয়ে কাঁথা চাপা দিয়ে আমি আপনি যত রকমের খারাপ গান বাজনা শুনেছি। বাম্মা দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। তারপরে আমার আপনার বিরুদ্ধে এই যে কাজটা যে করলেন, এই কান যে কান দিয়ে শুনলেন, ওই সিসি ক্যামেরা আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আচ্ছা, বাঁচতে পারবেন বলে মনে হয়? যে হাত, যে পা, যে কান, যে চোখ আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে কি করবেন? ও আমার সোনার ভাইয়েরা, শুধু তাই নয়, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া যখন আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এই চামড়া কি করবে? সেই দিনকে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই মানুষগুলি বলবে, ওরে চামড়া, তোর সুন্দর করে আমি ক্রিম লাগিয়ে মসৃণ করে রেখেছিলাম, তোরে তো মহাব্বত করতাম, ভালোবাসতাম, তুই আমার বিরুদ্ধে আজকের দাঁড়িয়ে গেলি, তুই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলি। ওই চামড়া আমার আপনার বিরুদ্ধে তখন বলবে, ওরে শোন,
যে আল্লাহ তোর কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আজকে আমার বাক শক্তি, আমার ক্ষমতা দিয়েছে তোর বিরুদ্ধে বলার জন্য। ও আমার ভাই জানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমার আপনার বিরুদ্ধে এই চামড়া যদি দাঁড়িয়ে যায়, সেই দিন কি আমার আপনার পরিস্থিতি কি হবে? আমার ভাই জানেরা, শুধু তাই নয়, এরপরের আমলনামা আমার আপনার পাশে যখন রাখা হবে, তখন মানুষগুলি থরথর থরথর করে কাঁপবে, কম্পন শুরু হয়ে যাবে। পরীক্ষা দেন যারা, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে সেন্টার, জীবনের প্রথম সেন্টার দিয়েছে, রেজাল্ট আউট হবে, রেজাল্ট আনতে গেছে, এই মানুষগুলি যারা যায়, ছাত্রছাত্রী, এদের চিন্তা হয় পাশ করব না ফেল করব, পাশ করব না ফেল করব, মনের মধ্যে ভয় থাকে না? থাকে না? ভালো স্টুডেন্ট হলে চিন্তা করে ফার্স্ট যদি না হতে পারি মান সম্মান চলে যাবে, ওর মনের মধ্যে ধুকপুকুনি হয়, হয় না? হয় না? কথা বলেন। দুনিয়ার রেজাল্টের ক্ষমতা যদি এই হয়ে যদি বুকের মধ্যে এই হয়, আর যদি একবার পাশ করে যায়, তারা তো খুব আনন্দে আত্মহারা হয়ে এর দেখায় ওর দেখায়, ঠিক কিনা? আর যদি মানুষটা ফেল করে যায়, তখন সে কি করে? কারোর দেখানো তো দূরের কথা, মুখটা বন্ধ করে রেজাল্টটা অনেকেই ছিঁড়ে দেয়, খুব ডেঞ্জার হলে, আর না হলে পকেটের মধ্যে এমন করে আনে যেন ও স্কুলেই যায় না। আর অনেকে কি করে? সুসাইড করে, করে না? করে না? আপনাদের এলাকায় না, আমাদের 24 পরগনার কথা বলছি। তাহলে দুনিয়ার রেজাল্ট যদি এই পরিস্থিতি হয়, আর এবছর ফেল করলেন, পরের বছরও দেওয়ার সুযোগ আছে না নাই? দুনিয়ার পরীক্ষা যদি এত কঠিন হয়, যেদিনকে লাস্ট পরীক্ষা, ফিনিশিং পরীক্ষা, যে পরীক্ষার পরে আর কোনো পরীক্ষা হবে না, হয় ভালো না হলে খারাপ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু যখন পাশে আমলনামা রাখা হবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, এমন কম্পন শুরু হয়ে যাবে, সে তো চিন্তা করবে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। একবার দরুদ শরীফ পড়লে আগিয়ে আসেন ভাই, একবার আগিয়ে আসেন, একদম এক মনে আগিয়ে আসেন ভাই, বেশিক্ষণ সময় নেই। আচ্ছা, ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে, আলহামদুলিল্লাহ, খুব খুশি। আর যার বাম হাতে দেয়া হবে, তার কি পরিস্থিতি হবে? মানে ডান হাতে দিলে সে বুঝতে পারবে যে জান্নাতি, বাম হাতে দিলে সে জাহান্নামী। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه। আহারে, সেই দিনকে বাম হাতে যখন আমলনামা দেয়া হবে, ওই মানুষগুলো বুঝতে পারবে ওই মানুষটা জাহান্নামী। ওই মানুষের বাম হাতে যখন আমলনামা দেয়া হবে, কিভাবে দেয়া হবে? এই বাম হাতটা নিয়ে এই কলিজা ছিদ্র করা হবে, এই কলিজা ছিদ্র করে ভিতর থেকে বাম হাত ঢুকিয়ে পিছনের দিকে বার করা হবে, এবং এই বাম হাতে আমলনামা দেয়া হবে। মানুষগুলি মনে করবে বাম হাতে যদি আমলনামা দেয়, ডান হাত দিয়ে রুখে দেব, কলিজা ছিদ্র হতে দেব না। না 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 না, এই ডান হাতটা ঘাড়ের সঙ্গে পিসমোড়া করে বাঁধা হবে, আর বাম হাতটা কলিজা ছিদ্র করে ভিতর থেকে ঢুকিয়ে বাম দিকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে বাম হাতে আমলনামা দেয়া হবে। ওরা বুঝতে পারবে আমরা জাহান্নামী।
আর তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাদের হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো, আমাদের হিসাব যদি না হতো কতই না ভালো হতো। ও আমার ভাই জানেরা, ওই মানুষগুলির যখন বাম পাশে আমলনামা রাখা হবে, মানুষগুলি থরথর করে কাঁপবে, আর আমলনামা যখন দেখবে وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আমার সোনার ভাইয়েরা, সেই দিনকে মানুষগুলি আমলনামা দেখবে, এ কেমন কিতাব রে বাবা, যেখানে যা গুনাহ করেছি সব লেখা, ছোট বড় সব লেখা। এই মানুষদেরকে এই অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষগুলি বুঝতে পারবে, কম্পন শুরু হয়ে যাবে। ওইভাবে ডান হাত বেঁধে রেখে বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো বলবে আয় আয়, আমাদের যদি হিসাব না নেওয়া হতো। শুধু তাই নাই, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি আমাদের মৃত্যুই যদি শেষ ঘাটি হতো, মৃত্যু যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর কোনো জায়গা যদি না হতো বড় ভালো হতো। আচ্ছা, মৃত্যুটা কি শেষ না, তারপরে আরো কঠিন জায়গা কবর, কিয়ামত আর আপনার হাসর। এই যে লক্ষ্য করে দেখেন, এই কিয়ামত বা হাসর আর তারপরে যে জাহান্নাম, এক কথায় যেটাকে বোঝায়। আচ্ছা, এই তিনটে যে জায়গা রয়েছে, জায়গাগুলি কবর যত কঠিন, কিয়ামত তার থেকে আরও কঠিন, আর কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার থেকে আরও কঠিন। আমি শর্ট করে আপনার এ সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি বলতে চাচ্ছি না। এইবার এই জাহান্নামীরা, তাদের যে দুঃখ বেদনা, এরপরে আমি জাহান্নামের একটু বর্ণনা দিয়ে ছেড়ে দেব, কারণ আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের বিরক্ত আমি করতে চাই না। তো আমার ভাই, বলার উদ্দেশ্য হলো কেন আমরা এই নবীদের দরবারে, সাহাবাইকের আমরা গিয়েছিলেন, তারা তাবেঈনদের দরবারে কেন গিয়েছিলেন? এই সাহাবাদের কাছে কেন মানুষ গিয়েছিলেন? তাবেঈনগণ, আইম্মাই মুস্তাহিদিন, এই ইমামগণ কেন এসেছিলেন? আজকের আমরা ওলি আল্লাহর কাছে কেন যাব? সে ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হোক, আর সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হোক, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি হোক, বিশ্বে যে ওলি আল্লাহ পৃথিবীতে থাক না কেন, কামেল ব্যক্তি যারা, এদের কাছে মানুষ কেন যায়? এরা যায় একমাত্র এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা, এদের কাছে গেলে মানুষ কোরআনওয়ালা হবে, এদের কাছে গেলে মানুষ হাদিসওয়ালা হবে, এদের কাছে গেলে মানুষ সঠিক পথ পাবে, এদের কাছে গেলে মানুষ সঠিক পথের অনুসারী হয়ে যেন ইহজীবন পরজীবন মঙ্গলময় হতে পারে, এটাই হলো তাদের প্রচেষ্টা। তো এই সমস্ত মানুষরা কি করবে? তখন বলবে, মৃত্যুই যদি আমাদের শেষ ঘাটি হতো। আহারে, আমার তো দুনিয়ায় আমি ধনী ছিলাম, আমার মাল সম্পত্তি তো অনেক ছিল। সেই দিনকে দুঃখ নিয়ে বলবে, মা আগনানি মালিয়া, আহারে আমার মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। আমি কোটি টাকার মালিক ছিলাম, কত মানুষ আমার দ্বারে আসতো, আমার কত সম্মান করত, আমার কত বাবু বাবু করত, আমার কত ভালোবাসতো, কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কাজে আসলো না। কে বলবে? ওই জাহান্নামী ব্যক্তি। হালাকানি সুলতানিয়া। এইবারে এই ব্যক্তি বলতে থাকবে, আমার ছিল 50টা বডিগার্ড, আমার ছিল 20টা বডিগার্ড, 2টা পাশে 2টো রিভলভার থাকতো, আমার সব সময় মেশিন গান থাকতো 2টা গাঁটিতে, 2টা সাইডে থাকতো। আজকের আমার কোথায় গেল সঙ্গী, কোথায় গেল সাথী, কোথায় গেল তারা, কোথায় গেল আমার মেশিন গান? হালাকানি সুলতানিয়া, আমার দাপটগিরি, আমার ক্ষমতা, আমার মেশিন কোনো কাজে আসলো না। ইউবাসসিরুনাকুম ইয়া ওয়াদুল
المجرم لو يبتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفاصلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। এই একের পরে এক কি হবে? একের অপরের দৃষ্টিগোচর হবে, কেউ কারোর খবর নেবে না। ওই আযাবের জন্য বলবে, আল্লাহ আমার আযাব থেকে ছেড়ে দাও, আমি আমার সন্তানকে দিচ্ছি, আল্লাহ আমার বিবিকে দিচ্ছি, আল্লাহ আমার ভাইকে দিচ্ছি, আল্লাহ আমার গোত্র আমার বংশকে দিচ্ছি, দুনিয়ার জামাল কামিয়েছি আল্লাহ সব দিচ্ছি, আমারে ছেড়ে দাও। আল্লাহ কারোর প্রতি অবিচার করবেন না, বলবেন না না তোমার বিবি নয়, তোমার ছেলে নয়, তোমার মেয়ে নয়, তুমি অপরাধী তোমারই হবে, তুমি অপরাধী তোমারই হবে। দুনিয়ায় নবীর জামানা ছিল, সাহাবায়ে কেরামদের জামানা ছিল, ওলি আল্লাহগণ আলেমরা তারা তাদের কাছে শোনোনি কোরআনের কথা, হাদিসের কথাগুলি তোমাদের দৃষ্টিগোচর কর্ণগোচর হয় নাই? তোমরা কোনোদিন কান দিয়ে শোনোনি, চোখ দিয়ে দেখোনি? কথাগুলো শুনতে আর অট্টহাসি করতে, শুনে নাও এইবারে তোমাদের পরিস্থিতি কি হবে। নিশ্চয়ই তোমরা কি মনে করো জান্নাতের মেহমানি ভালো? যে জান্নাত কেমন, আমি একটু ছোট্ট উদাহরণ, যদি মনে করেন যে আল্লাহ আমি এই ফল খাবো, ওই গাছের ফল আপনার মুখের কাছে এসে ঝুলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মনে করেন আল্লাহ আমার জীবনে আমি এই বিরিয়ানি খাবো, সঙ্গে সঙ্গে তার গুনাহ হয়ে সেই জিনিসটা রেডি হয়ে সামনে চলে আসবে। এক কথায় জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। দুনিয়ার এই রকম 10 দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর জান্নাতের মেহমানি খাদ্য, এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জেনে রেখে দাও যারা এই কোরআনের কথা শোনে নাই, হাদিসের কথা শোনে নাই, অমান্য করে চলে গিয়েছিল, এই সমস্ত আলেমদের কথা শুনে অট্টহাসি করেছিল, ইন্না শাজারাতুজ যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় এই যাক্কুম গাছ অপরাধীদের জন্য খাদ্য, পাপীদের জন্য খাদ্য। যাক্কুম ফল কেমন? এমন কাঁটাদার বিশিষ্ট গাছ, যখন আপনি খাবেন এই নলির চামড়া ছিদ্র হয়ে সব বার হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় এই যাক্কুম গাছ পাপীদের খাদ্য। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, বলছে এটা মানুষের পেটে যখন যাবে তেলের তলানির মতো উথাল পাতাল করতে থাকবে। মানুষের তামার কড়াতে যদি তেল দেওয়া হয়, ওই তেল ফুটতে ফুটতে কেমন পরিস্থিতি হতে পারে, মানুষের পেটে গিয়ে উথাল পাতাল করতে থাকবে। শুধু তাই নয়, কাগালিল হামিম, ফুটন্ত পানির ন্যায় ফুটতে থাকবে। ফুটন্ত পানির ন্যায় যখন ফুটবে, তবে দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ায় শ্রেষ্ঠভাবে যদি আপনি তাপ দিয়ে একটা পানি ভালো করে ফোটাবেন, এটা হলো 1 ভাগ। ক ভাগ বললাম? 1 ভাগ। আরও 1 ভাগ দেন, আর 1 ভাগ দেন, আরও 1 ভাগ দেন, 69 ভাগ আরও এর সঙ্গে একত্র করুন, তাহলে টোটাল 70 ভাগ। এই 70 ভাগ যেমন গরম হবে, এই গরম উত্তপ্ত পানি মতন আমার আপনার পেটের মতন ফুটবে। কারা? ওই সমস্ত জাহান্নামী ব্যক্তি যারা। হুজুর, আল্লাহ বলবেন, ও আমার মালাইকা, ও আমার ফেরেশতারা, এদেরকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে ধরো জাহান্নামের মাঝখানে ছুঁড়ে ফেলে দাও। জাহান্নামের মাঝখানে ছুঁড়ে ফেলে দেবে। জাহান্নাম কেমন এ সম্পর্কে অন্য সময় যদি আল্লাহ তৌফিক দেন আলোচনা রাখবো। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। নাযাতাল লিশাওয়া, যা শরীরের চামড়াকে মাংসকে খসিয়ে ফেলবে।
দুনিয়ার আগুন লাগলে মানুষ পুড়ে যায়, পানিতে ডুব দেয়, ফোয়ারা ছেড়ে সেখানে চলে যায়, অনেক মানুষ মারা যায়। দুনিয়ার আগুন যদি শরীরে ঝলসে দিতে পারে, হে মানুষ, এই জাহান্নামীদেরকে সেই দিনকে আরও 69 গুণ এর সঙ্গে একত্র করে তার শরীরকে পোড়ানো হবে। তাহলে শরীরের রক্ত মাংসগুলো কেমন করে ঝরে যাবে, কেমন করে ঝরে যাবে? তাই বলছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সূরা মুলকের মধ্যে এ সম্পর্কে অনেক কথা এসেছে। জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামের ভিতরে মানুষদেরকে যখন পোড়ানো হবে, দেখবেন যে আওয়াজ, যে গর্জন, এই যাদেরকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হবে, খুজুহু ফাগুল্লুহ, এদেরকে ধরো, টেনে হিজড়ে কি করো, এদেরকে ফাঁস লাগিয়ে দিয়ে টেনে হিজড়ে জাহান্নামে নিয়ে যাও। দূর থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে, দূর থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। এই সমস্ত ব্যক্তিকে বলা হলো, এদেরকে কেউ সাওয়াগিল জাহিম, জাহান্নামের মাঝখানে ছুড়ে দাও। সুম্মা সুম্মু ফাওকা রাসিকি মিন আযাবিল হামিম যুক। শুধু তাই নয়, বলা হলো এই সমস্ত ব্যক্তিদের মাথায় একে তো গলায় ফাঁস লাগিয়ে এদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর এদের মাথার উপরে টকবক উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ তো এমনি যা, যদি আমি আপনি লক্ষ্য করে দেখি, ওই মানুষগুলো বসলে দেখবেন, যদি একটা মানুষ যদি বসে, একে তো জাহান্নামের আগুনে ফেলা হলো, আগুনের মধ্যে থেকে এবার তার শরীরে আবার উত্তপ্ত গরম পানি যদি ঢেলা হয়, ও আমার ভাই জানেরা, এইবারে গরম পানি ঢেলা হবে আর বলবে তুমি স্বাদ গ্রহণ করো। কে বলবেন? আল্লাহ বলছেন তুমি স্বাদ গ্রহণ করো। মানুষগুলো পুড়তে থাকবে, পুড়তে থাকবে, কালো কয়লার মতো হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, ও মালিক, ও জাহান্নামের গাইডার ম্যান, শোনো শোনো শোনো। জাহান্নামের গাইডার ম্যানকে ডাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1000 বছর পরে একবার ডাক শুনবে। 1000 বছর পরে একবার ডাক শুনবে আর বলবে, কি হয়েছে বলো? বলবে, আমরা কষ্ট সহ্য করতে পারি না, তোমার মালিককে বলো আমাদের একটু ঠান্ডার ব্যবস্থা করে দিক। এ অর্ডার আমার নাই, এ ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হবে। আমার আল্লাহ বলবে, কি হয়েছে তোদের বল। সেই দিন কি আমার আল্লাহ নিষ্ঠুরতার মতো পাঠ করে বলবে, তোরা যেখানেই আছিস ওখানেই থাক, তোরা শাস্তি ভোগ কর। দুনিয়াতে কোরআন দিয়েছি, আমার মাস্টার হিসাবে নবী রসুলকে পাঠিয়েছি, তোদের গোটা বিশ্বের মুআল্লিম হিসাবে পাঠালাম। সেই নবীর কথা তোরা না ফরমানি করলি। নবী নাই, সাহাবা নাই, তবে আইমাই মুস্তাহিদিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হাক্কানি দ্বীনের দাওয়াত দিল, কোরআনের কথা বলল, হাদিসের কথা বলল, শুনিস নাই? আল্লাহ রাগান্বিত হয়ে সেই দিনকে বলবেন, তোরা এই শাস্তি ভোগ কর, তোরা আজকের কোনো কথা বলবি না। কোনো কথা সেই দিনকে শোনা হবে না। দুনিয়ার চামড়া তো 1 ইঞ্চি 2 ইঞ্চি
42 গজ মোটা শরীরের চামড়া করবে, ওই চামড়াগুলি পড়ে ঝলসে যাবে, আবার নতুন করে চামড়া তার পাল্টে দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে আর না জিন্দা থাকবে, এইভাবে তার শাস্তি পেতে হবে। ও আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামী ব্যক্তির জাহান্নামে দেওয়ার পরে তার মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। শুধু তাই নয়, পানি পিপাসার্ত হবে, পানি পানি করে চিৎকার দেবে, এমন পানি নিয়ে যাওয়া হবে। বলা হয়েছে পানি নিয়ে যাবে, ওই পানি মুখের কাছে যাবে, বেগুন ভাজার মতন ঠোঁটটা মাথার মস্তকে চলে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত চলে যাবে, জিহ্বাটা বেরিয়ে জমিনে গড়াবে। আর যখন পানিটা পান করবে, পেটের নাড়ি বুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে পায়খানার দ্বার থেকে বেরিয়ে যাবে। এ মানুষ, তুমি কতদিন বাঁচবে? তোমার সময় তো শেষ হয়ে আসছে। তুমি মনে করো আমার জীবনের আজকের শেষ রাত, তুমি মনে করো আজকে আগামী কাল হয়তো বাঁচবো কি মরবো জানি না। আমি আপনি বিছানায় যখন শুই, আমরা পড়ি, দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমরা দোয়া পড়ে শুই, আমরা আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, আর আল্লাহ যদি জিন্দা করে তবে আমরা উঠব। এখন লক্ষ্য করে দেখি, আমরা তো যখন ঘুমাই তখন মরে যাই। তাহলে বলেন, মানুষ যখন ঘুমায়, এই ঘুমানেওয়ালা মানুষ, এদের রূহ বা আত্মাগুলো বার হয়ে আল্লাহর কাছে চলে যায়। ইমানদারদের রূহগুলো সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। রুহুর পাওয়ার কত! মঙ্গল গ্রহে গেলে আর ফিরতে পারবে না, চাঁদে গেলে এত সময় লাগে, অমুক জায়গায় গেলে বৈজ্ঞানিকরা রিসার্চ গবেষণা করে নাসার বিজ্ঞানীরা পাগল হয়ে গেল। আজকের মুসলমানেরা, আজকের একবার চিন্তা করে দেখেন, আমার আপনার মধ্যে যে রূহ বা আত্মা রয়েছে, রূহ আত্মা যখন বেরিয়ে যাবে তখন এই মানুষটা হলো লাশ, ঠিক কিনা? এই রূহ বা আত্মা আমরা চোখে দেখি না, এই রূহ বা আত্মার ক্ষমতা কত! মঙ্গল গ্রহে গেলে ওই মানুষটা জীবনে আর ফিরবে না। আজকের আমি আপনাদেরকে বলি, এই যে সপ্তম আকাশে আরশে আজিমে আল্লাহর আরশের চাই, ওই যে রূহ বা আত্মা সিজদায় পড়ে 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 রোনাজারি করতে থাকে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এ মানুষ, যদি আল্লাহর অর্ডার হয়ে যায়, আল্লাহ যদি মনে করে এর হায়াত দেব তাহলে ফিরিয়ে দেয়, আর যদি মনে করে হায়াত শেষ তাহলে তার আর রূহ ফিরিয়ে দেওয়া হয় না। এই জন্য করে অনেক মানুষ ঘুমের মধ্যেও মারা যায়, ঠিক কিনা? ও ভাইজান, এর সম্পর্কে অনেক কথা রয়েছে, তবে আমি আপনাদেরকে বলি, এই রূহ বা আত্মা, এর কষ্ট, এত কষ্ট প্রত্যেক মানুষের মধ্যে যখন থাকবে, জাহান্নামীদের শরীরে এই পানি যখন পান করতে দেওয়া হবে, পেটের নাড়ি মুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে পায়খানার দ্বার থেকে বেরিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, তাহলে কিসের অহংকার করে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া শুউরিন ইয়াওমা ইউসহাবুনা ফিন নার আলা উজুহিহিম যুকু মাসাস সাকর। এই সমস্ত মানুষেরা, এরা পথভ্রষ্টের মধ্যে ছিল। এরা পথভ্রষ্টের মধ্যে শুধু তাই নয়, এদের বিবেক বুদ্ধিও এরা নষ্ট করে ফেলেছে। এদের বিবেক বুদ্ধি যা শেষ করেছে। এরা আল্লাহকে চিনতে পারে নাই, নবীকে চিনতে পারে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই। দুনিয়ার মোহে পড়ে
তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো গো। শোনো শোনো, এদেরকে উল্টো করে শুইয়ে দিয়ে টানতে 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 জাহান্নামের মধ্যে সাকার নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর বলা হবে এর স্বাদ তোমরা গ্রহণ করো, এর স্বাদ গ্রহণ করো। সাকার নামক জাহান্নামটা কেমন? আরে সাকার নামক জাহান্নামটা ওই রূপ যে জাহান্নামের মধ্যে মরবে না আর বাঁচবেও না। এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? এ সম্পর্কে আমি পরে আসবো আমার ভাই জানেরা। তাহলে আমি আপনাদেরকে বলি, এই সমস্ত আমাদের যদি শরীরের মধ্যে এই যে জাহান্নামের যে খাদ্য খাবারগুলো দেওয়া হবে, শুধু জাক্কুম নয়, আমাদের মধ্যে পুঁজার রক্ত মিশ্রিত এই খাদ্য দেওয়া হবে। এই পুঁজার রক্ত, আরে চোখের পিছুটি অনেক ভালো, কানের পুঁজ অনেক ভালো। আমার আপনার শরীর কেটে ছিঁড়ে যাওয়া, পুড়ে যাওয়া, শরীর থেকে রস বের হয়ে আসা, এ পুঁজার রক্ত অনেক ভালো। ওই পুঁজার রক্ত দুনিয়ায় যদি কোনো জায়গায় একটু পাত্রে করে ফেলে দেওয়া হয়, দুনিয়ার কোনো গাছপালা, কোনো প্রাণীকুল বাঁচবে না, বাঁচবে না। আর যদি এই যে পুঁজার রক্ত মিশ্রিত এই গরম টকবকে পানি, এই পুঁজার রক্ত এই জাহান্নামীদের খাদ্য হিসাবে দেয়া হবে। যদি এই মেহমানদারি ভালোবাসেন, তাহলে দুনিয়ায় যত পারেন গুনার কাজ করবেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, হজ করেন না, দুনিয়ায় কোনো কথা শোনেন না, পিতামাতার হক আদায় করেন না, সন্তানের কোনো দেখেন না। জেনে রেখে দেন, দুনিয়ার যত গুনাহ করেন কিন্তু লিপিবদ্ধ হচ্ছে কোথায়? আমি বলেছি টোটাল 8 জায়গার সিসি ক্যামেরা সব লিপিবদ্ধ হচ্ছে আমার ভাই জানেরা। এই জন্য করে জেনে রেখে দেবেন, সেই দিনকে আমার আপনার মধ্যে বড় কঠিন হয়ে দাঁড়াবে। মা সালাকাকুম ফি সাকর, ওই সাকর নামক জাহান্নামের মধ্যে যাদেরকে দেয়া হবে, জান্নাতি ব্যক্তিরা বলবে, কি কারণে তোমরা সাকারে গেলে? তোমরা কোন কারণে গেলে তোমরা বলো। সেই সময় তারা বলতে থাকবেন, আমরা সাকারে এসেছি, অন্য কোনো কারণ নয়, আমরা একমাত্র দুনিয়ার জমিনে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই বলে তাই আমাদের এই অবস্থা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, যারা ছিল মিসকিন, যারা ছিল অসহায়, এদের খাদ্য দানে উৎসাহিত করি নাই, এদের খাদ্য দেওয়া হয় নাই। ও আমার ভাই জানেরা, তাহলে আপনাদের ছোট্ট করে দিই, এই জাহান্নাম সম্পর্কে এত কঠিন কথা বলা হয়েছে, তাই বলা হলো রে জাহান্নাম কত কঠিন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশওয়াক, কখনোই নয়, তা তো তীব্র উৎক্ষিপ্ত লেলিয়ান অগ্নিশিখা, লাল বর্ণের অগ্নিশিখা, যে আপনার শরীরের চামড়াকে ঝলসে দেবে। কোন কারণে? নামাজ পড়ো নাই বলে তাই, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করো নাই বলে তাই, দোকানে গিয়ে আড্ডাবাজি করে গল্পবাজদের সঙ্গে গল্প করেছিলে বলে তাই। শুধু তাই নয়, আমরা কি করি? এইগুলি তো করি। এইবারে বাপ মারা গেল, মা মারা গেল, বাম্মা মারা গেলে নিজে নামাজ পড়ি নাই, আমাকে ডেকে নিয়ে কিছু দোয়া খায়ের করিয়ে দেবে, আর আমি দোয়া করছি, আল্লাহ ওর বাম্মার ব্যালকনি ফার্স্ট ক্লাস জান্নাতে দিয়ে দাও। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোন, আমি আল্লাহ তো ঘুষ খাই না,
তুই যতই হুজুরের দিয়ে দোয়া করিস কোনো কাজে আসবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আমি কারোর হয়ে কারোর সুপারিশ আমি গ্রহণ করি না। যে মানুষ সারা জীবন দুনিয়ার জ্যান্ত অবস্থায় থেকে কোরআন পড়ল না, যে মানুষ সারা জীবন দুনিয়া থেকে কোরআন শুনল না, এই জোখার মসজিদের ঈদগাহ ময়দানে কোরআনের কথা হলো, বাড়ি বসে বসে রাত কাটালো, কোরআন শুনল না, ওই মানুষটা মারা গেলে ওর মাতার কাছে কোরআন পড়ে কোনো লাভ হবে না। জ্যান্ত অবস্থায় কোরআন শোনে নাই, আর মরার পরে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। আমার ভাইজানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে বলবো, আখিরে জামানে এমন একটা সময় আসবে যেদিন মানুষ কোরআনগুলি মানুষ পড়ার হক আদায় করতে পারবে না, কোরআনের হক আদায় করতে পারবে না। তাই আল্লাহর নবী হযরতে আয়েশাকে বলেছিল, আয়েশা রে, তুমি এক খতম কালামুল্লাহ শরীফ পড়ে বিছানায় শোবে। হযরতে আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাত পার হয়ে যাবে, দিন এসে যাবে, আমি কেমন করে এক খতম কালামুল্লাহ শরীফ পড়ব? আল্লাহর নবী বলে, আয়েশা রে, সূরা ইখলাস কি তুমি জানো না? এই সূরা ইখলাস যদি 3 বার পড়ো এক খতম পড়া হয়ে যাবে। এই হাদিস থেকে নিয়ে সুফি মুফতি আজল গাছি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, এই যে পৃষ্ঠার মধ্যে সর্বপ্রথম দিলেন যে বাবা তুমি প্রথম কি পড়বে? সূরা ফাতিহা পড়বে। এই কোরআন যে দেখছি, এই কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা। আমার ভাইজানেরা, যার মা আছে দুনিয়ায় তার সব সম্পদ আছে। 114টি সূরা, 113টি সূরার মা হলো একমাত্র এই যে সূরাতুল ফাতিহা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা হলো সূরাতুস শিফা। এই সূরা এমন একটা সূরা যে আপনার একমাত্র দুনিয়াবি আর তোমার রুহানি জিসমানি সমস্ত রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। এই কোরআনকে নিয়ে রিসার্চ গবেষণা করে সুফি মুফতি আজল গাছি রহমাতুল্লাহ আলাইহি তাই বলল, বাবা আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ কোরআনের হক আদায় করতে পারবে না, কিন্তু মানুষ তোমাদের প্রত্যেক দিন তো কোরআন পড়তে হবে। সেই জন্য করে রিসার্চ করে বলল, বাবা একবার সূরা ফাতিহা পড়বে আর 3 বার সূরা ইখলাস পড়বে। একবার পড়লে এক খতম 20 পারার সওয়াব তোমার নামায় আমলে দেওয়া হবে। ফালাক নাস 11টা আয়াত। ও বাবা, ফালাক নাস তুমি আমল করবে। এই ফালাক নাস আল্লাহর নবীর জাদু করেছিল, যে নবীর জাদু করার কারণে এই 2টা সূরা অবতীর্ণ হলো। 2টা সূরা অবতীর্ণ হওয়ার পরে যে কোরআন একমাত্র যেই 2টা সূরা আমার আপনার নবীর নাজাত দিয়েছে, ওই 2টা সূরা আমার আপনার উম্মতে মুহাম্মাদির জন্য নাজাত দেবে। কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য শেফা কি? এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরদের কাছে যাবেন, কি পড়ে পানি পড়ায়? ওই সূরা ফাতিহা তো পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুলহু ফালাক নাস এই তো পড়ে। তাহলে হুজুরের দমের এত দাম, তোমার দমে কেন দাম নাই? হুজুর করেন তাকওয়া, হুজুর আল্লাহকে ডাকেন, হুজুরের মধ্যে আছে ঈমান আর তোমার মধ্যে আছে ফাঁকা। নিজেকে নিজে তাবিজ বানান, নিজে নিজে আমলের দ্বারা নিজের জবানকে তামিজ বানিয়ে ফেলুন। আর যদি আপনি পড়েন প্রত্যেক দিন 150 করে আয়াত পড়া হবে, কোরআনের হক আদায় হলো। 8 খতম 10 পারা সব মিলে গেল। জিন ভূত প্রেত শয়তান খবিশ খান্না থেকে, জাদু টোনা থেকে এ কোরআন বাঁচিয়ে দিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা,
তাহলে জেনে রেখে দেন, তাহলে বড় কঠিন জায়গা হলো জাহান্নাম। যদি কোরআনের হক না আদায় করি, এ কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। বিপক্ষে দাঁড়িয়ে যদি যায়, তাহলে কিভাবে আপনি উত্তর দেবেন? আমরা কলেমা পড়ি নাই এমন কোন মানুষ এখানে আছি? কলেমা তো প্রত্যেকেই পড়েছি। কেমন কলেমা পড়েছি? কলেমা পড়া মানে নামাজও পড়তে হবে, কলেমা পড়া মানে শরিয়াতের হুকুম মানতে হবে, কলেমা পড়া মানে কোরআনের ছায়া তলে যেতে হবে, ঠিক কিনা? খলিফায়ে মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ফকিরের বেশ ধরে তিনি বার হলেন। বার হওয়ার পরে একজন ব্যক্তি রাখালের কাছে গেলেন। রাখালকে বলছে, ও রাখাল, আমার বড় পিপাসার্থ, ক্ষুধার্ত, আমার একটু দুধ দাও, তোমার উটের দুধ আমাকে একটু দাও। ওই রাখাল হাসতে শুরু করলো, বলে, আপনি হাসেন কেন? আমি এই জন্য করে হাসি, ও পথিক, তুমি কে, তোমার পরিচয় দাও। ওই সময় বলেছিল, মিল্লাতা বিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি পরিচয় দিলেন। উমর নিজের পরিচয় দিলেন না, কোরআন তার পরিচয় দেওয়ালেন। উমর, তোমার আসল পরিচয়টুকু তুমি দাও। তাহলে বলেন, খলিফায়ে মুসলিমিন উমরের আসল পরিচয় কি বলল? তুমি ইব্রাহিমের মিল্লাতের উপরে আছো, তুমি হলে একজন মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যদি বলতেন, আমি খলিফা উমর, আমি বর্তমানের বাদশাহ, তাহলে রাকালের পিলে চমকে যেত না? যেত না? কোরআন জানিয়ে দিচ্ছে আসল পরিচয় উমর তোমার ওটা নয়। আর আমরা কি করি? আমরা মানুষ একটা পদ পেলে সেই পদ জিরো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কবে? কে বলে, আমি প্রাক্তন এমপি, জি আমি প্রাক্তন অমুক। আরে বাপ রে বাপ, নিজের নামের আগে যে কত লকব লাগিয়ে দিই। ওরাও যেমন লেগেছে, আমরা হুজুরাও তেমন লেগেছি। কি মুফাসসিরে কোরআন অমুক তমুক দিয়ে হাবিজাবি এক নাড়ি ভালো করে লাগিয়ে দিয়ে, আমি হুজুর আসার পরে দেখছি যখন, আরে বাপ রে বাপ, আমার নামের আগে মৌলানা, মুফতি, হাফেজ, কারি, মুফাসসিরে কোরআন, কোকিল, কণ্ঠী, সুমধুর ভাষী যা দিয়েছে, আমিও ফুলে কোলা গাছ হয়ে গেলাম। বুঝতে পেরেছেন? খলিফায়ে মুসলিমিন কে উমর, কে শব্দ করে দেয়া হলো, ওমর তোমার আসল পরিচয় এটা নয়। ওমর শুধু এ কথাই বললেন, আমি একজন মুসলিম। ওই সময় বলা হলো, ওমর রে, তুমি তো বললে আমি একজন মুসলিম, ঠিকই আছে, তাহলে বলো তো ওমর, মুসলিম তুমি যে বললে ঠিক আছে, কিন্তু মুসলিম যদি হয়ে থাকো, তোমার চাওয়ার ব্যাপারে কেন সতর্ক নাই? একজন মুসলিম হতে গেলে সে তো ওইভাবে চাইতে পারে না। চাইতে গেলে, চাইতে যদি হয়, কার কাছে চাইবে? আমরা কার কাছে চাই? এদিকে বলছি দেওয়ার মালিক, খাওয়ার মালিক আল্লাহ, এদিকে আমি কোম্পানি খুলে রেখেছি, কি গ্রুপিং লোন, বিভিন্ন এইতেই বিভিন্নভাবে সুদের কারবার খুলে রেখেছি না, রাখি নাই? সব খুলে রেখেছি। এদিকে বলছি রুজির মালিক আল্লাহ, ওদিকে বলছে বন্দনা আমার খোদা, নিজের স্রষ্টা বানিয়ে রেখেছে। উমরকে সাবধান যখন এই কথা বললেন রাখাল বলছে, মুসলিম যদি হয়ে থাকো, তাহলে তুমি এইভাবে চাইলে কেন? চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে। তখন খলিফায়ে মুসলিমিন নিজে নিজে মনে মনে করছেন, আল্লাহ, তোমার কোরআনের পরিচয় নিতে গিয়ে আমি আজকের এই রাখালকে দিয়ে, আমি উমর, তুমি আমারে শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। নিজে একজন দাপট, এত বড় নেতা হয়ে খলিফায়ে মুসলিমিন উমর যেখান থেকে যেতেন, যে রাস্তা দিয়ে আপনারা শুনেছেন শয়তান 40 দিন যেত না, সেই খলিফায়ে মুসলিমিন উমর চোখ থেকে পানি ফেলছেন আর বলছেন, আল্লাহ, তুমি, আমি উমর, আমি এই রাখালকে দিয়ে তুমি আমার শিক্ষা দিচ্ছ। সুবহানাল্লাহ। কিভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর রাস্তায়। আমি এত বড় নয়। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি
তার নামে, গ্রামের নামে যে তিনি বলেছেন শফি মুয়াজ্জিন কেন সব গ্রামের নামে যখন দিয়েছেন, আমরা বলি এদের নবীর নাম আছে, এদের নাম নেই, এরা নবীর থেকে কি বড়? এটার দ্বারা এটাই বোঝায় এই যে অহংকারিত্বের প্রকাশ আমি আপনি বিভিন্ন দিক নিয়ে করি। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলি আমিন। আমার ভাইজানেরা, বরং সে নিজের এতটুকু আমিত্বকে কুরবানি দিয়েছে। আমরা তো দরকার ছিল তার যে এই মানুষটা সত্যি এইভাবে যে এত ত্যাগী, আজকের তার জন্য আমাদের তো আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার ছিল, আল্লাহ মোমেনকে উৎসাহ দাও। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আজকের তার ধারে কাছে তো আমরা যেতে পারি না। আমরা তো গুনাহগার, অত্যাচার, আজকের আমরা সে চিন্তা করি না, নিজে কি করলাম নিজে দেখলাম না, খালি এর ওর দোষ ধরে বেড়ায়। এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ বলেন, বাবা কোনো দল কোনো সিলসিলাকে ঘৃণা ঠাট্টা করা যাবে না। সবসময় ভাববে আমি খারাপ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আমার ভাই, সময় অনেক হয়ে গেছে, কারণ আমাদের ডাক্তার সাহেব একটু টানতে বললেন তাই টেনে দিলাম। তবে আমি এটা বলেই শেষ করে দিচ্ছি, খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক ইতিহাস ঘটেছে এর মধ্যে, এটা একটা বড় ঘটনা। তো শেষে দেখতে দেখতে তিনি বলছেন, এক কাজ করো, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে তোমার 2 টাকা দিচ্ছি, তুমি লুকিয়ে লুকিয়ে দাও না, খলিফা উমর সে তো দেখতে পাবে না। বলছে তুমি কি জানো না খলিফা উমর কোরআনের আইন চালু করতে চেয়েছে? বলছে এখানে কি উমর কি আসছে নাকি? উমর তো জানে না, উমরের সহচরেরা জানে না, তা তুমি একটু লুকিয়ে লুকিয়ে 2 টাকা দিচ্ছি, তুমি দুধ দাও না। আসলে যে চাইছেন সে কে? ওমর। কি করলেন শেষে? ওই যে তিনি বললেন, তারপরেও বললেন তুমি কি জানো না, তুমি তো আমার বললে রাখাল, তা আমি যদি রাখাল হই তাহলে তো জানো এর মালিক একজন আছে। এখান থেকে তার বাড়ি 8 থেকে 9 কিলোমিটার দূর, সেখানে গিয়ে তুমি যাও, চেয়ে এসো। তখন বলছে তুমি এত ন্যায়নিষ্ঠার সঙ্গে চলো, এত ভালোভাবে চলো, তোমার এত কষ্ট, এত যন্ত্রণা, তুমি রাখালি করে খাও, তোমার সামান্য এই বেতন, এত কষ্টের সঙ্গে তুমি জীবন কাটাও, তারপরেও তুমি কিসের ভয় এত করো? ওই সময় বললেন আমি আল্লাহর ভয় করি। কে খলিফা উমর দেখবে এটা বড় বিষয় নয়, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা বলে তুমি কি চাও জীবনে? বলে আমি জীবনে 2টা জিনিস চাও। তা আমার জীবনে আমি 2টা জিনিস, তার মধ্যে 1 নম্বর হলো আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্ট করে বলছি, অনেক ঘটনা। বলছে তুমি জান্নাতেই যাবে। আর কি চাও? ওটা খুব সহজেই বলে দিল। বললেন রাখাল বললেন এটা তো খুব সহজ করে বলে দিলেন। আর একটা চাহিদা হলো আমি খলিফায়ে মুসলিমিন উমরের যে কোরআনের আইন চালু করেছে ওই উমরকে একবার জীবনে দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আমি যদি চেনা দিত লোকটা হাট ফেলে হয়ে মারা যাবে, কারণ এর ভিতরে অনেক কথা বলেছেন, তিনি মুনাফেক বলেছেন, এর মধ্যে তিনি আবার তওবা করিয়েছেন ওনাকে। খলিফায়ে মুসলিমিনকে রাখাল নিজে তওবা করিয়েছে, আবার মুনাফেকও বলেছে, এ অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। এইবারে শেষে কি করলেন? তিনি চেনা দিলেন না। তিনি বলে গেলেন তাহলে এক কাজ করবে, তুমি মসজিদে নববীতে যাবে, তুমি ফার্স্ট কাতারে সামনের কাতারে নামাজ পড়বে, যে মানুষটা মেহরাবের উপরে যে খুতবা দেবে আর যে ওই ভিতরে যে নামাজ আদায় করবে ওই ব্যক্তি হলেন উমর। তিনি কি করলেন? সর্বসময় বাইরে নামাজ পড়ে, ভিতরে ঢোকার সাহস নেই, কারণ বড় বড় যোগ্য ব্যক্তি হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন সাহাবায়ে কেরামরা যারা বড় বড় সাহাবী ছিলেন, তাদের সামনে আমি রাখাল কেমন করে যায়? তো যখন বললেন উনি কি করলেন? একদম ফার্স্ট লাইনে গিয়েই একবার তিনি দাঁড়িয়ে গেলেন, বসে পড়লেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বারবার মুখের দিকে তাকান, বারবার দেখছেন যে মানুষটা কোনোদিন তো এখানে দেখি না, এখানে এসছে সামনে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য অন্য, আর তিনি ভাবছেন আমার দিকে বারবার দেখছে, বারবার বলছে আমার দিকে দেখছেন কেন আপনি? বলে আমি একজনকে দেখার জন্য এসেছি, আজকের এসেছি আর কোনোদিন আসবো না। খলিফায়ে মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যাকে দেখতে এসেছো তা আমি এতদিন ধরে আমি আসছি, আমি একদিনও দেখতে পাই নাই, আর তুমি তাকে দেখবে? আসলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন যে আল্লাহকে আমি এখনও দেখতে পাই নাই, আর তুমি এই একদিন এসে দেখবে বাবা। আর এ দেখতে এসেছে কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে এসেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন তো, হুজুর কেবলা বারবার বলেন যে নামাজ পড়লে মনে করে এইভাবে নামাজ পড়বে যে তুমি আল্লাহকে দেখছো, নাহলে আল্লাহ তোমাকে দেখছে, এইভাবে নামাজ পড়তে হবে। তো ঠিক তদ্রুপ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসের দিকে লক্ষ্য করে ওইভাবেই বলেছেন।
তো এইবারে কি করলেন, তিনি বলছেন না আমি যাকে দেখতে এসেছি আমি দেখব। খলিফায়ে মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মেম্বারের উপরে খাড়া হলেন, আমি উমরকে দেখতে এসেছি। এই উমর যখন উঠলেন, লক্ষ্য করে দেখলেন অনেক ঘটনার মধ্যে ঘটে গেছে, তারপরেও তিনি বললেন ঠিক আছে এই রাখালের বিচার হবে, এই রাখাল যে অমুক তমুক এই গালি যে দিয়েছে তাহলে এর বিচার হবে, ঠিক আছে নামাজের পরে। খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মেম্বারে রাসূলের উপরে যখন মেম্বারের উপরে উঠেছেন, তখন কি করেছেন, এই যে রাখাল দৌড়ে গিয়ে তিনি পড়ে ছটপট করতে শুরু করেছেন। খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে সঙ্গে সঙ্গে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে চুম্বন করতে শুরু করেছেন। একটা রাখাল আল্লাহর কত মেহবুব হতে পারে। ইসলাম তো এই শিক্ষা দেয়, ইসলামে কোনো ছোট বড় সাদা কালো এই উঁচু নিচু এসব কিছু নেই, বড় জাত ছোট জাত কিছু নেই। ইসলামে একমাত্র কোরআনের অনুকূলে যত কাছাকাছি হয়, হাদিসের যত কাছাকাছি হয়, তত আল্লাহর পিয়ারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উমর কি বিচার করবে? উমরের বিচারটা হলো তাকে বুকে জড়িয়ে নিয়ে চুম্বন করছে। তখন সব ঘটনা যখন শুনলেন যে এর মধ্যে আমি কোনো দুঃখ পাই নাই, কারণ তুমি কেন এই কথাগুলি বলেছিলে আমি বুঝতে পেরেছি, অতএব যে কথাগুলি বলা শোভা পায় সেগুলি তুমি বলেছিলে, আর আমি ওই সময় যদি চেনা দিতাম তাহলে তোমার কলিজা ফেটে তুমি মারা যেতে, এই জন্য করে আমি চেনা দিই নাই। তিনিই হলেন খলিফায়ে উমর। সেই উমরের বংশধর হলেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই জন্য করে আমরা লক্ষ্য করব যে মানুষ যেন গুনাহ না করে যে মারা যায়। তাই তিনি সেই যে হাদিসের সাগরে ডুব দিয়ে তিনি আনলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। কম সময়ে মানুষ সময় থাকতে অবশ্যই কোরআন পড়বে, অর্থ বুঝে কোরআন পড়বে, আর মানুষ চলতে ফিরতে উঠতে বসতে এই কোরআনের ছোট্ট ওজিফা, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস আর এই দরুদ শরীফ পড়তেই থাকবে। প্রত্যেক দিন 8 খতম 10 পারা সওয়াব তো নেবে। এছাড়াও কোরআনের 150 আয়াত পড়ে সে কবরে কোরআন পড়তে পড়তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে কোনো দল কোনো সিলসিলা আমাদের কাছে কোনো বিষয় নয়, আমাদের কাছে একটাই কোরআনী আমল, হাদিসের আমল যদি থাকে ইনশাআল্লাহ আমরা সেগুলি করতে থাকবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা